গুড মর্নিং বন্ধুরা। আজকে আমার জায়ের ব্লগটা আমি শুরু করলাম। ওই যে আমার শাশুড়ি মা এখনও আমার ওই তেল হলুদ নাকি মাখিয়ে তারপর স্নান করতে হয়, তারপর সিঁদুর পরা যায়। তো এখনও আমার হয়নি, ও করে নিয়েছে। এই যে ও রান্না বসিয়ে দিয়েছে সকাল সকাল। এখন এটাতে ডাল সিদ্ধ হচ্ছে, এটাতে চা করছে, দুধ চা। ভাত হয়ে গেছে, ও স্নান হয়ে গেছে, ও স্নান হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামুনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল এম ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানাচ্ছি। মা ওখানে বসে বসে দেখছে। যাই হোক, তো এখন মোটামুটি আমাদের সব কাজ, সমস্ত কাজ মোটামুটি রান্নাটা হয়ে গেছে, রান্না বাকি আছে। আর তারপরে দেখো আমি মানে আজকে আমাদের গায়ে তেল হলুদ ছোঁয়ানো হলো, তো তাই জন্য সিঁদুর করতে পারলাম। এটা মানে মাছ ভাত খাওয়ার পরে ব্রাহ্মণ বলেছে খুলতে আর কি। তো তারপর পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি ওর জন্য দুধ চা বসাচ্ছি, মানে বসিয়েছি, দুধ চা হবে। আর বাচ্চাদের জন্য ডাল সিদ্ধ বসিয়েছি। আর কালকের লুচি আর কিছু আলুর দম টুকটাক দিয়ে খাওয়া হয়ে যাবে, সেগুলো দিয়ে সকালবেলা হয়ে যাবে। তারপর হবে মাছ রান্না, মাছ 5 রকম ভাজা ঠাজা দিয়ে শুক্তো মানে দেওয়া হবে আর কি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, এখন আবার পরে দেখা হবে। ডিম ভাজা, ডিম অমলেট, কি দেখতে পাচ্ছ? ডিম, এটা কি? ডিম পোস্ত। হ্যাঁ, ভাজলো, এটার মধ্যে দিল। একবার দেখাও। এটা হচ্ছে দুষ্টুর জন্য ডিমের পোচ করা হচ্ছে। দুষ্টু ডিমের পোচ খাবে, ডিম পোচ, তাই জন্য এটা ডিমের পোচ করা হচ্ছে। দেখো কড়াইতে দেখাও ডিমের পোচটাকে, এই তো দেখা যাচ্ছে ডিমের পোচ হচ্ছে। আর এখানে ডিম ভাজা করেছি, এই যে সেটা দেখাও। দেখেছি। হচ্ছে দেখাচ্ছ। ডিমের পোচ করলে ডিমের পোচটা কিন্তু ছোট হয়, ঠিক আছে? পুরো জুম করে নিয়েছি। পুরো জুম করে নিয়েছে? পুরো না, বেশি না, জুম করে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ডিমের পোচ হচ্ছে। এটা দুষ্টু খাবে বলেছিল তাই জন্য। আর আমাদের জন্য হয়েছে এই যে ডিম ভাজা। তো ডিম ভাজা দিয়ে এখন ডাল খাওয়া হবে। ডাল আমাদের রান্না হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি লেবু, আর এটা দিয়ে একটু আলু ভাতে আছে, সেটা মাখবো। তো চলো, সকালে আজকে এটা দিয়ে খাওয়া হবে, তারপর রান্না বান্না করা হবে। আর এখানে কি আছে দেখি তো। এখানে আছে এই যে মাছ, এটা রান্না হবে। তো চলো, এইটা হচ্ছে ডিমের পোচ করা হচ্ছে। তো দেখো, এবার আমি দুষ্টুকে খাওয়াতে বসে গেছি। আর দুষ্টু তো সকালবেলা থেকে মানে খাইনি। আমরা সকালবেলাতে জানি, সকালবেলার টিফিনটা এখন আমরা করে নিচ্ছি। আর দুষ্টুকেও সাথে খাইয়ে দিচ্ছি। ও ডিমের পোচ খেতে বেশ ভালোবাসে আর কি। তো ডাল আর ডিমের পোচ দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। তো চলে আসলাম এবার দুপুরবেলা রান্নার জন্য। তো এবার দেখতে পাচ্ছ এখানে কি সবজি কাটা আছে। এখানে হবে 5 রকমের ভাজা। আজকে শ্বশুরমশাইকে খেতে মানে দেওয়া হবে আর কি। তো আজকে হচ্ছে আঁশ পান্না যাকে বলে। আর এই সময়কেই যে মানে শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়। তো তাই জন্যই 5 রকমের ভাজা, আর উনি যা যা খেতে ভালোবাসতেন সেইগুলোই রান্না করা হবে। তো চলো বন্ধুরা, রান্না করছি, দেখতে থাকো, সাথে থাকো। আজকে রান্নার দায়িত্বটা আমি নিয়েছি। তো সমস্ত রান্নাটাই আমি করব, একে একে তোমাদের কাছে সব শেয়ার করব।
তো চলো বন্ধুরা দেখতে থাকো। আর আরেকটা জিনিস না তোমাদের দেখাতে ভুলে গেছি, যখন শ্বশুরমশাইকে খেতে দেওয়া হয়েছিল তো সেই সময় যে তার যে থালাটা সাজানো হয়েছিল, তো সেটা আমি তোমাদের কাছে দেখাতে ভুলে গেছি, রান্নাতে ব্যস্ত ছিলাম আর কেউ সেই সময় ভিডিওটা করেনি। আর তোমাদের দাদাভাই তখন বাড়ি ছিল না, ওর কাজ ছিল, ও কাজে চলে গেছিলো। আর একদম ঘরোয়াভাবে, মানে একদম ঘরোয়া বলতে আমাদের মানে নিজেদের রান্না নিজেরাই করেছি, আর কাউকে বলাও হয়নি, তো বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, এখানে রান্না হচ্ছে কলমি শাক, আর এখান থেকে যা যা রান্না হয়েছে সবার আগে তুলে রাখা হয়েছে, তারপর মানে রান্নাগুলো আমাদের জন্য আলাদা করে রাখা হয়েছে আর কি। তো দেখতে পাচ্ছ এখানে 5 রকমের ভাজা হয়ে গেছে, আর এই 5 রকমের ভাজার সাথে শাকটাও আলাদা করে তুলে রাখা হয়েছে। আর এখানে দেখো শুক্তো করা হবে। তো যে কোনো শ্রাদ্ধ বাড়ি বলো, তো সেখানে তো শুক্তোটাই মাস্ট হয়। তো মা বললো যে আজকে শুক্তো করো, শুক্তোটা খেতে হয়, তো তাই জন্যই শুক্তো করা হয়েছে। আর এদিকে দেখো দুষ্টু তার ভাইকে জল খাইয়ে দিচ্ছে। নাচো। টিঙ্গে টিঙ্গে। আচ্ছা, কে রান্না করছে সোনাই? রান্নাঘরে কে রান্না করছে? এদিকে আসে, রান্নাঘরে কে রান্না করছে? কে রান্না করছে? হ্যাঁ, কি ধুর। দেখো বলো, আটা গাছে ওইখানে কে রে? ওইখানে কে রে? মাথায় কি রে? বলো, মাথায় কি? মাথায় কি? মাথায় কি? মাথায় কি? খুব বদমাস আছে জানিস তো, ভালো লাগে না আমার। দেখো, বলো ওইখানে কে রে? মাথায় কি রে? খাত না কেন? দাঁতে পোকা বেরাত না কেন? ওই বাবা, ওই বাবা, কি কালো লাগছে। দেখো এখন শুক্তো রান্না হচ্ছে, আর পাশে চাটনিটাও বসিয়ে দিয়েছি। তো একে একে সবই কিন্তু রান্না করেছি, তোমাদের অল্প অল্প করে সেগুলোকে দেখাচ্ছি। সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, লাস্টে এখন মাছ রান্না করতে বসেছি। তো চলো দেখো, একবারে বেশি করে তেল দিয়ে একসাথে অনেকগুলো মাছ ভাজা করে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছ গামলাতে অনেক মাছ আছে, করতে টাইম লাগবে। তো চলো বন্ধুরা, এবার মাছটা রান্না করে ফেলি। তো বন্ধুরা চলো, মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের জন্য মানে মাছের ঝোল করার জন্য আলু পটল সব কষিয়ে নিচ্ছি। আলু পটল দিয়ে হবে মাছের ঝোল। আর তার সাথে দেখো, আমি তোমাদের বলতে ভুলেই গেছি যে পায়েস রান্নাটা পাশে বসিয়েছি, তো সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আমার দেখো বলতে বলতে মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি মাছগুলোকে আলাদা তুলে নিচ্ছি, তার কারণ কেন বলো তো, ঝোলের মধ্যে রাখলে মাছগুলো পরে যখন সার্ভ করা হবে তখন ভেঙে যাবে। তো চলো দেখতে থাকো। এবার হচ্ছে কি বলো তো, দুষ্টুকে আর প্রিয়াংশুকে মানে খেতে বসাবো আর কি, ওদেরকে খাইয়ে দেবো, অনেকটা বেলা হয়ে গেছে, তারপর আবার আমরা নিজেরা খেতে বসে যাব। তো চলো আগে ওদের খাইয়ে দিই। এরপর দেখো আমাদের জন্য ভাত বাড়া হয়েছে, আর আমরা নিয়েছি হচ্ছে কাগজের থালাতে, যাতে একটা অনুষ্ঠান মনে হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।